ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই যে আমি কিন্তু এখন মেট্রো স্টেশনে। হ্যাঁ, কালকে মেট্রোতে এসেছিলাম মায়ের সঙ্গে ঠিকই, আর প্রথমবারের জন্য মেট্রো চড়ে কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে। আর তাই আজকে কিন্তু বাড়ির আরও এক সদস্যকে নিয়ে চলে এসেছি। নিজে মেট্রো চড়েছি, অন্যকে মেট্রো চড়াবো না, তা কি হয়? তাই আজকে আমি আমার আরেক সঙ্গী মামিকে নিয়ে চলে এসেছি মেট্রো চড়তে। তাই আমি কিন্তু প্রথমে এগিয়ে যাচ্ছি, আর আমার পেছন পেছন দুজন, অর্থাৎ আমার মা এবং মামি কিন্তু আমার পেছন পেছন আসছিল। আর এখানে চলন্ত সিঁড়ি ছিল উপরে ওঠার জন্য, নর্মাল সিঁড়িও ছিল, তো চলন্ত সিঁড়িতে আমরা উঠে পড়েছি। তারপর টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে তিনজনের টিকিট ভাগ করে নিলাম। এরপর আজকে মেট্রোতে এসে আমার 3টে অভিজ্ঞতা শেয়ার করব। ফার্স্ট অফ অল, মেট্রোতে যাওয়ার জন্য চেকিং হয়, ফার্স্ট ব্যাগ চেকিং হয়। তো ব্যাগ চেকিংয়ের জায়গায় ব্যাগটা রাখতে হয়, তারপর চেকিং হয়ে বাইরে বেরিয়ে আসে। তার যে মানুষ থাকে মানুষদেরকেও চেকিং করে, যেমন করে আমাদের মলে চেক হয়। তো আমার মার ব্যাগটা রাখতেই কিন্তু টু টু করে আওয়াজ বেজে উঠলো, কারণ ব্যাগের ভেতর চাকু ছিল। সেমভাবে কালকেও আমরা মেট্রোতে চলেছিলাম, কালকেও কিন্তু চাকু ছিল, কিন্তু কালকে আওয়াজ হয়নি কেন আমি বুঝতে পারছি না, তো সেটা বলতে পারবো না। কিন্তু আজকে চাকুটা ধরা পড়েছে, তাই চাকুটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়েছে। তো ওই জন্য একটু বকা দিয়েছে আমার মা আমাকে। তারপর আমরা আবার উঠে গেলাম, সেখান থেকে আবার উঠতে হয় আরেকটু উপরে, তো সেটার জন্য চলন্ত সিঁড়ি ইউজ করলাম। তারপর কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছানোর পর সেখান দিয়ে কিন্তু মেট্রো আসবে না, আমরা ভুল প্ল্যাটফর্মে গিয়েছিলাম, আবার নিচে নেমে 4 মিনিটের মধ্যে আরেকটি প্ল্যাটফর্মে চলে এলাম। তারপর আসতেই দেখি মেট্রো স্টেশনে মেট্রো চলে এলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মেট্রো কিন্তু চলে এলো। এভাবে মেট্রোটা ঠিক সেম ট্রেনের মতন করে যায়। ট্রেনও যেমন এক ধাক্কায় থামে না, আস্তে 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 করে থামে, তারপর আমরা সকলে উঠি। সেম রকমভাবেই কিন্তু মেট্রো একইভাবে আস্তে 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 থামে। এই যে মেট্রোটা একদম ধীরে হয়ে গেল এবং থেমে গেল, আর এখন দরজা খুলবে। আর বলতে বলতে দরজাও খুলে গেল। এবার একে একে যারা ছিল সবাই কিন্তু মেট্রোর ভেতরে প্রবেশ করছিল। তারপর আমিও ঢুকে গেলাম আস্তে আস্তে, ক্যামেরা অন করেই মেট্রোর ভেতরে। তারপর বসে পড়লাম যে যার যার জায়গা মতো, যেখানে সেখানে কোনো সিট নাম্বার থাকে না, যে যার যার মতো বসে পড়ে, আর সিট না থাকলে দাঁড়িয়েও থাকে। আমি ছোট করে একটু ভিডিও করে নিলাম, আমি মেট্রোতে যাচ্ছি একটু স্মৃতি তুলে রাখার জন্য একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার পর মেট্রোর ভেতরটাও একটু দেখিয়ে দিলাম যে কেমন হয় মেট্রোর ভেতরটা। তারপর কিন্তু মেট্রো থেকে এসে নেমে পড়লাম আবার নিচের দিকে নামতে নামতে একটু ছবি কালেক্ট করে নিলাম। আর এখানে এরপর আমি আমার কয়েনটি জমা দিয়ে বেরিয়ে এলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মার কয়েনটি দেওয়ার পরও দরজাটি খুললো না, তো সেই কারণে একটু ঝামেলা হয়েছিল। তারপর মাকে আলাদা সাইড দিয়ে বের হতে হলো। এরপর মেট্রো স্টেশনটা যেহেতু উপরে থাকে, সিঁড়ি দিয়ে নামতে হয়, তাই ওভারব্রিজ দিয়ে এসে সিঁড়ি দিয়ে নামলাম। আর টাটা।